মদদে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করতে হবে। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করতে হবে। বাংলাদেশের সাথে ইসরায়েলের বাণিজ্য, সামরিক চুক্তি সহ সকল প্রকাশিত অপ্রকাশিত চুক্তি বাতিল করতে হবে। আজকে আমরা পবিত্র রমজানের এই দুপুর বেলা এখানে একত্রিত হয়েছি কেন সেটা আপনারা জানেন। রমজানের ইফতারের বেলা এক ফোঁটা পানি পর্যন্ত পাচ্ছে না। আজকে সেই অবস্থায়, সেই করুণ অবস্থায় আমরা বিশ্ব মুসলিম তাকিয়ে আছি। বিশ্ব মুসলিমের কাছে আমার প্রশ্ন, আমাদের বিবেক কি বন্ধ হয়ে গেছে? আমাদের বিবেক কি স্তব্ধ হয়ে আছে? যেখানে আমাদের মুসলিম ভাইদের আজকে লাশের বন্যা হয়ে যাচ্ছে, রক্তের বন্যায় তারা সাঁতরাচ্ছে, যেখানে মুসলিম উম্মাহকে নির্বংশ করার জন্য নারীদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই ইসরায়েল আজকে বুক ফুলিয়ে তারা বিশ্ব চড়ে বেড়াচ্ছে। কিন্তু কেন আজকে মুসলিম উম্মাহ নীরব? আর মুসলিম উম্মার এই নীরবতায় মুসলিম উম্মার উপরে কিন্তু আল্লাহর গজব নেমে আসবে। তো প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখছি প্রত্যেক রমজান আসলে যুদ্ধবিরতির যে কথা থাকে সেটাকে তারা উইথড্র করে এসে নিরীহ মুসলিম নারীদের উপর, নিরীহ মুসলিম নারী, পুরুষ এবং শিশুদের উপরে যে বর্বরোচিত হামলা চালায়, সে হামলার প্রতিবাদে আজকে আমরা ঢাকা মহানগরী জামাত ইসলামী মহিলা বিভাগের এই প্রতিবাদ, মৌন প্রতিবাদ মানববন্ধন, আপনাদের প্রিয় সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে আমরা ইসরায়েলের সেই নেতানিয়াহুকে জানাতে চাই যে আপনি যতই শক্তিধর হন না কেন, বিশ্ব মুসলিম উম্মাহকে আজকে জাগ্রত হয় এক ইসরায়েলকে রক্ষা করা আমাদের পক্ষে অসম্ভব নয়। তো এই পরিস্থিতিতে আমি কিছু দাবি পেশ করতে চাচ্ছি। গাজার বর্বরোচিত হামলায়, গণহত্যায় যুদ্ধবিরতি কার্যকর করে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। যুদ্ধ অপরাধের দায়ে নেতানিয়াহুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করতে হবে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করতে হবে। বাংলাদেশের সাথে ইসরায়েলের বাণিজ্য, সামরিক চুক্তি সহ সকল প্রকাশিত অপ্রকাশিত চুক্তি বাতিল করতে হবে। ইসরায়েলের সাথে বাংলাদেশ সহ সকল মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি আমি। অবিলম্বে গাজায় পানি, বিদ্যুৎ, ইন্টারনেট পূর্ণ সংযোগ করে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিশ্চিত করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের হস্তক্ষেপ কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি এই 10 দফা দাবি পেশ করলাম। আশা করি এই দাবি আপনারা যথাযথভাবে সাংবাদিক ভূমিকায়, সঠিক ভূমিকা রেখে আজকে মুসলিম উম্মাহর পাশে দাঁড়াবেন। ইসরায়েলের মোকাবেলায় আপনাদের ভূমিকা অনেক বেশি জোরালো থাকবে, এই প্রত্যাশা রেখে